আমি এবার এগুলোকে একটি সুন্দর করে পিষে নিব। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যারা যারা এভাবে ভর্তা খেয়েছেন, লাউয়ের খোসার ভর্তা, তারা তো জানেনই এটা কতটা মজার। আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। সবগুলো লাউয়ের খোসা এভাবে পিষে নেওয়ার পর আমি এগুলোতে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করব। দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি ভর্তাটিকে খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজার লাউয়ের খোসা ভর্তা। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।